ইউরোপে আসার পর প্রথম একটা জিনিস শুনলাম, সেটা হচ্ছে বক্সিং ডে। বক্সিং ডেতে হচ্ছে নর্মালি বড় বড় যে সমস্ত ব্র্যান্ড আছে ছাড় দেয় লাইক 50%, 70%, 80%, আপ টু 90% পর্যন্ত ছাড় দেয়, মানে হিউজ একটা ছাড় দেয়। আর সবাই চেষ্টা করে হচ্ছে ওই ডেটে কেনার, তাহলে ভালো ব্র্যান্ডের জিনিস কম দামে কিনতে পাওয়া যায়। তো আমি যেহেতু নতুন, আমার কাছে মনে হলো যে না জানি কি জিনিসটা দেখতে হবে। সো আমি 26 তারিখ 27 তারিখ 2 দিনই আমি শপিং মলে গিয়েছি, ঘোরাঘুরি করেছি। এই ছাড়টা আসলে বেসিক্যালি বড় বড় যে সমস্ত কোম্পানি আছে শুধু ওরাই দেয়। ছোট কোম্পানি বা নর্মাল যারা যেগুলো আমরা কিনি, যেমন প্রাইমার্ক বা এরকম কিছু, এই সমস্ত দোকানে খুব একটা বেশি ছাড় থাকে না। তবে মার্কস অ্যান্ড স্পেন্সারে ওদের ছাড় ছিল। যাই হোক, আমি যেটা করেছি, যেহেতু ঘোরাঘুরি করে আমি খুব একটা পর্তা কাজ করতে পারি নাই, তাই জন্য আমি অনলাইনে একটা জিনিস অর্ডার করেছিলাম। অনেকদিন থেকে দেখছিলাম যে যদি কখনো ছাড় হয় কিনবো। এটা অর্ডার করার সময় বলছিল যে এটা হচ্ছে খুব দ্রুত চলে আসবে, এই যে প্যাকেটটা চলে আসছে। মানে আমার মনে হয়েছিল যদি এটা 1st অফ জানুয়ারিতে আসে খুব ভালো হতো, কারণ 1st অফ জানুয়ারিতে আমাদের একটা পার্টি ছিল, নিউ ইয়ার পার্টি। আসছে হচ্ছে 2nd অফ জানুয়ারি, তারপরে এখন পর্যন্ত আমি প্যাকেটে খুলি না। এটা আমার খুব বাজে স্বভাব, আমি সহজে কোনো প্যাকেট খুলি না। কেন খুলি না জানি না। আমি যখন অর্ডার দিই তখন আমি অনেক খুশি থাকি অর্ডার দেবো, তারপর প্যাকেটটা যখন বাসায় আসে প্যাকেটের দিকে তাকায় থাকি। আমার একবার মানে সবচেয়ে ভয়ঙ্কর যেটা হয়েছিল, একবার একটা প্যাকেট যেটা সিঙ্গাপুর থেকে মাসুদ পাঠাইছিল মালয়েশিয়াতে, ওইটা খুলতে আমি 9 মাস সময় নিয়েছিলাম। 9 মাস। ওইটাতে 2টা জুতা ছিল আমার বাচ্চাদের জন্য, দুজনেই 2টা জুতা ছোট হয়ে গেছিলো। তারপরে কান ধরছিলাম যে এই কাজটা আমি আর করবো না। আমি এরপর থেকে প্যাকেট একদম টাইমলি খুলে ফেলবো, খুলে চেক করবো, তাহলে আপডেট দেখা যায় আসলে জিনিসটা কেমন, আসলে অনেক সময় ফেরত দেওয়া যায়। বাট এখনও আমার স্বভাব চেঞ্জ হয় নাই। আমি এবছরও একই কাজ করতেছি, বাট এটা খুব একটা লম্বা সময় করবো না। ইনশাল্লাহ এবছর তাড়াতাড়ি প্যাকেটগুলো খোলার চেষ্টা করবো। ইনফ্যাক্ট তাড়াতাড়ি করেছি। আমার এটা 2 তারিখে আসছে, আজকে হচ্ছে 14 তারিখ, তাড়াতাড়ি হয়েছে 2 সপ্তাহ। যাই হোক, প্যাকেটটা একটু দেখাই আপনাদেরকে। খুব খুব মানে ছাড় দেখে কিনেছি। আর মোটামুটি এটা ভালো ব্র্যান্ড, মোটামুটি ভালো ব্র্যান্ডের মধ্যে একটা, সেটা হচ্ছে কি বলে এটাকে, মাইকেল অ্যান্ড কোর। ওই যে ব্যাগ মনে হয় বেশ বড় সড়ো। আমি আপনাদেরকে প্যাকেটটা দেখাই। এরকম বড় সড়ো, বিশাল বড় সড়ো একটা প্যাকেট। দেখা যায় যে জিনিসটা কেমন আসছে। অনেক সময় এরকম হয় যে ভিডিও করেছি, সেটা এডিট করে আপলোড দিতে আমি 2-3 সপ্তাহ লাগে। এটা তা করবো না। আজকে আমি প্যাকেটটা খুলছি, আশা করছি যে আজকে আমি এটা সামান্য একটু এডিটিং লাগবে, আপলোড করে ফেলবো। এই যে মাইকেল কোর থেকে নিয়েছি, ওরা মোনা মেমো কি বলে এটাকে দিয়েছে। আর এই হচ্ছে ব্যাগের প্যাকেট। আমি এমন একজন মানুষ যা জামা জুতা ব্যাগ কোনো কিছুতেই খুব একটা আকর্ষণ নাই, খুব একটা মিলা কিনি তা না, কি না। কত প্যাকেজিং করছে, এই ছোট ছোট ডিটেলস, প্রতিটা ডিটেলস এরকম করে একেবারে স্টাইল করে দিয়েছে। এই যে আবার একটা মানে প্রচুর 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 ইয়া করছে আর কি। অবশ্যই আমি যা দেখতে পাচ্ছি আপনারা তা দেখতে পাচ্ছেন না। আরে বাপরে, আরে বাপরে, আরে বাপরে, এই যে ডিটেলস গুলা। And finally here it is. দেখি। Okay, I don't have any dust inside. So, আরো আছে মাইকেল কোরের একটা সুন্দর ব্যাগ দিয়েছে। হ্যাঁ, এটার ভিতরে যখন আমি এটা ব্যবহার করে তুলে রাখবো, তখন এটার ভিতরে তুলে রাখবো। একদম সিল্কের কাপড়, কি স্টাইল, প্রচন্ড মজবুত একটা। আরে বাপরে, কত কত ডিটেলস রে ভাই রে। ফাইনাল লুকটা হচ্ছে এরকম। বিশাল বড় সাইজের ব্যাগ, বিশাল। আমার বড় ব্যাগ থাক না, বড় ব্যাগ যেহেতু ব্যবহার করি একটা, ওইটা হচ্ছে মার্কস অ্যান্ড স্পেন্সার থেকে গত বছর ওই খ্রিসমাসের সময় কিনেছিলাম, তখনও ছাড় ছিল, তখনই কিনেছিলাম, বেশ সস্তায় পাইছিলাম। আর এবছর এটা অর্ডার করলাম,
অবশ্যই এটা খুবই র্যান্ডমলি ব্যবহার করা যাবে। আচ্ছা, ফাইনালি এই হচ্ছে আমার ব্যাগ। অবশ্যই এটা একটু বেশি বড় সড়ো ব্যাগ, এটা আমার কাজে লাগবে। এটাই আমার ফার্স্ট মোটামুটি লাক্সারিয়াস একটা ব্যাগ। এটাই আমি বক্সিং ডেতে অর্ডার করেছিলাম, খুললাম, এখন র্যান্ডমলি ব্যবহার করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।